খারাপ হওয়ার স্যার আরেকটা কারণ থাকতে পারে স্যার, সেটা হলো জি বলো। সাউন্ড স্লিপ যদি না হয়, ঘুম যদি ক্লিয়ার না হয় স্যার, পরের দিন আবার ও কোনো বাবা, কাজে অ্যাটেনশন টাফ হয়ে যায় বাবু স্যার। হওয়ার পর থেকে ধরো টানা 4 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমাইছে কিনা, দ্যাট ইজ এ কোশ্চেন। ঠিক আছে, তোমরা যখন আহ, জি স্যার। বাবা মা হবা, তখন দেখবা যে বাবা মারা কতটুকু স্যাক্রিফাইস করে সন্তানের জন্য। হুম। এবং সে ধরো রাত্রেবেলা, যেমন গতকাল রাতে সে 3 থেকে 4 বার উঠে গেছে, এবং সে উঠে শুধু শুধু তার খিদে লাগে, সে কান্নাকাটি শুরু করে। তখন তারে উঠাও, তার মারে টাইনা উঠাও, খাওয়াও। আবার মাঝে সাঝে কি করে, আমি যদি কোনোভাবে ধরো খাওয়া শুরু করছে, স্টার্ট করছে, আমি যদি ঘুমায় পড়ি, তা মাকে করে আসতে করে ওরা আবার সয়ে দেয়, মাও ঘুমায় পড়ে, কিন্তু ওর খাওয়াটা কিন্তু ফুলফিল হয় নাই। সে আবার 1 ঘন্টা পর এটাকে শুরু করবে। বুঝতে পারছো? এখন এইটা আসলে খুব ডিফিকাল্ট। সো তোমরা অলওয়েজ তোমাদের প্যারেন্টস এর প্রতি খুব একটাই হবা, মানে সবসময় ওই একটা কাইন্ডনেস থাকতে হবে প্যারেন্টস এর প্রতি তাদের। মানে অনেক সময় যেটা হচ্ছে, আমি আমার বাবা মার সাথে অনেক মিসবিহেভ করছি, বাট দেখো এখন তারা নাই, বাট এখন আমি চাইলেও কিন্তু আহ, তাদেরকে ডেকে কোনো ভালো ব্যবহার করতে পারবো না। দ্যাটস রিয়েলি ডিফিকাল্ট। মানে এই সময়টা তো বুঝি নাই, মানে যখন বাবা মা ছিল তখন আমি আসলে তাদেরকে, তাদের ভ্যালুটা রিয়েলাইজ করি নাই, বাট নাও আই ফিল যে আসলে আই মিস এ গ্রেট, মানে কি বলবো, মানে আমার লাইফের অনেক বড় একটা পার্ট আমি মিস করি, যে অনেকের বাবা মা আছে, আমার বাবা মা নাই। ঠিক আছে। তো তোমাদের যারা বাবা মা আছে, ইভেন আমার যেটা প্রবলেম ছিল উইথ মাই ফাদার স্পেশালি, তার সাথে আমার রিলেশন খুবই খারাপ ছিল। মানে রিলেশনটা এতই খারাপ, এটা আসলে চিন্তা করা যায় না, খুবই খারাপ রিলেশন। তো এর ফলে যেটা হচ্ছে, তার সাথে আমার মানে অনেক একটা দূরত্ব ছিল। এবং আমাদের দেশের কনসেপ্টটা হচ্ছে যে বাবা মানেই সে খুব রাগী, সে আসলে আহ, তার সাথে মিশা যাবে না, বা বাবা বন্ধু হয় না, হুইচ ইজ রিয়েলি মানে রং কনসেপ্ট। ঠিক আছে। আচ্ছা, আমরা লেকচারটা শুরু করি। তো আমি বেশি দূর লেকচারটা রেডি করতে পারি না, যতটুকু পারছি ততটুকু নেবো আজকে। লেকচারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই স্লাইড গুলোকে গুছানো বা টেক্সট গুলো লেখা। তো আমি টেক্সট গুলো লেখা ইজ রিয়েলি রিয়েলি টাইম কনজিউমিং। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? Yes, sir. ইজ ওকে। সো if I just uh, give a short review of last class, then we start talking about what is basically the deep learning, right? The definition. Can you see the PDF? Yes, sir. Yes, sir. Okay. So the deep learning is a sub branch or subset of machine learning, and machine learning also the subset or sub branch of artificial intelligence. So deep learning is basically the neural network, artificial neural network. So the artificial neural network is try to mimic the human brains, like how actually human brain uh, think a problem or analyze a problem or process information. So the concept actually taken from, like, okay, say for example, in our human brain we have neurons, and all the neurons are connected to each other, and we have about 86 billions neurons. So the basic idea of neural network actually come from that concept, like human brain concept. And we talk about the um, history of the neural network or deep learning. So the main reason for deep learning, like why deep learning is getting more and more popular nowadays, because in generally in traditional machine learning um, algorithms or machine learning process, what we do, we actually uh, manually set the features. So what? So we actually extract the features from the data in traditional machine learning approach. So it's called like hand engineering, but for deep learning, the features are automatically extracted by the model or by the algorithm, by deep learning itself. So normally we use experts or human to extract the features from the data, but here in deep learning, actually deep learning itself extract the feature from the data. That is the main reason. That's why actually um, deep learning is getting very popular. And one thing, extracting feature manually is like a time consuming thing. Like most
of the cases you see last in the year, yesterday I talk about the two problems or challenge. One is called ImageNet and another is AlphaGo. So you know the ImageNet was like a um, image recognition competition. It's like so if you look at the ImageNet dataset, there are 1,000 images there. So can the machine recognize or identify image as like a human? So now in 2013 you see, in fact in 2012 this machine or neural network actually won the competition with the human. So that is the first breakthrough, like for image recognition or image classification. It actually performed better than us, better than human. And second breakthrough was in 2015. Did you see the documentary movie AlphaGo? That was our homework. In that documentary, actually is um, uh, the human expert, like 10 times champion, uh, the person actually defeated by the machine. So that is another breakthrough. So that now the machine actually can think like or analyze, process the information like human. So that's why actually deep learning become very popular. Another issue, like before 10 years or 20 years back, we didn't have the hardware. Say for example, now we have GPUs, so we can use parallel processing with the CPU. So that is the another advantage for deep learning. So the concept of deep learning is like a 50 or 60 years old, but the problem was the hardware. Like we didn't have the hardware, even we didn't have the data. So for training a deep learning model, we need to have a large number of data or big data. And even if you think about the software, so nowadays there are a lot many machine learning libraries that are available, and we can easily actually build the neural network models using this kind of libraries or tools. Like, is it clear? So we need. So why deep learning now? Because of we have a big data, we have a hardware, and we have a software. So these things are not available 20 years or 15 years back or 30 years back. That's why the concept was established that time, but it was not getting popular in that time. So nowadays we have um, some high processing unit and also the large number of data. That's why deep learning or neural network is getting popular. Even you see the in 2010 the neural network is renamed as a deep learning. So what we are saying deep learning nowadays, that is basically artificial neural networks. Is it clear? Yes, sir. So the first thing, the first key element is like a single neuron. So so if you look at our brain, it's like a composed of neurons. So the network we have, the neural network in our brain, that is like a nodes. Each node is considered as a neuron. So if you look at the single neuron, what it has actually in the neuron. So this is the one of the common, say for example, common approach for a single neuron. Like it takes input from or it takes data from input nodes, or you can say input layer, whatever. So here if you look at this picture, so the inputs are like x1 x2 dot 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 xn. So these are the input, and each of the input they has their corresponding weight, say w1 w2 dot 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 wm. So what basically it do, it basically sum all of the input values, multiply their weights. So the summation is like their summation is like their input value with multiplication with weights, and sum of all the input value times their weights. So this is, first thing, it calculates the sum, and then this sum value actually pass through a activation function.
either say yesterday I told you all the functions are activation functions, non-linear activation function. But if you want, you can actually apply linear functions. Today I will talk about this one. But these non-linear functions, say for example, one of the most common non-linear linear function is sigmoid function. So it actually takes the sum and as an input and give a output is like a 0 and 1. So if the sum is positive, then actually it returns 1. If the sum is negative, then it returns 0. So this is the basic architecture of a neuron, or we can say perceptron. Is it clear to everyone? So here, Yes, sir. if you see, y hat is the output of a neuron, particular neuron, and this is g is a function. So in a literature, I found a for g. So either you can use a for g, both are correct. So first one is, say for in this figure, we didn't add the bias. So actually, we need to add the bias, which is like a one additional input, and the bias input is always the input value for bias is always 1. It's a constant. It's always 1, and this value. So we W0 is a variable. So initially, what we do, we actually multiply 1 with this weight. This is like considered like a bias, or consider like a bias input. So you see we have x1 x2 dot xm, and now we actually add a extra input that's actually called bias, and so we actually find the sum of all these input multiply with their weights, and we pass this value total sum with a non-linear activation function like a sigmoid function, and sigmoid function actually returns 0 or 1 based on the total sum value. So this is like a basic architecture. So you see we add actually, so this is our linear combination of inputs. We actually add this with the bias, and g is basically our activation function, non-linear activation function. Is it clear to everyone? And if you look at this equation, we actually talk about this. So capital X transpose T, which is X is basically the all the inputs, X0, X1 dot Xn, and Y is capital Y is the output weights of all the inputs. So these weights actually represent all the inputs. So we can actually write this equation. So 1.1 is the output of a single neuron. Y hat equals to the function of weight 0 plus this is our linear combination of inputs, and we can write this one like a weight 0 plus capital X transpose TW. Is it clear to everyone? So Sir. This is the figure actually we talk about. So this is the review of our last class. So this is a one single neuron, right? Yes, sir. Any questions? স্যার আপনি তো Any questions up to now? আগের পেজটা একটু ব্যাক করবেন, আমি একটা জিনিস খেয়াল করলাম। বলো স্যার এইখানে যে আমার দুইটা ম্যাট্রিক্স আছে না x আর w, সো আমি যে লাস্ট টাইমে যে 1.1 যে আমি ইকুয়েশনটা লিখছি, এখানে x ট্রান্সপোজ w যদি আমি করে দিই তাহলে আমার w0 টা তো আলাদা করে অ্যাড করা লাগতেছে না। Okay. আমরা Right, right, you are right. Right. Yes, you are right now. Right, you are right. So এখানে একটা mistake হয়েছে. Right. It will start from 1. Both. আমি x1 থেকে শুরু করতে পারি x স্যার এখানে তো যে পরে তো আবার w নটটাকে আমরা এক্সট্রাক্ট করে নিয়েছি, মানে বের করে নিয়েছি। না ও রাইট, দাঁড়া আমি ঠিক করে ফেলি, এখন ঠিক করে দাও, এটাকে আমি ঠিক করি, জাস্ট এটাকে আমি এখন ঠিক করি। ইউ আর রাইট, থ্যাংক ইউ। ছেলের তো নাম কি? তারেক। ছেলে তো
অতি ট্যালেন্ট দেখা যাচ্ছে, ভালো জিনিস খেয়াল করছে তো। রাইট রাইট, গুড তারেক, থ্যাংক ইউ। ইউ আর রাইট। কি বললাম, আমাদের ম্যাট্রিক্স শুরু হচ্ছে আসলে 1 থেকে, ঠিক না? জি স্যার, x1 x1 x2 তারপরে ডট 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 xm, and similarly you can start with like here w1 w2 dot 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 wm, right? Right, sir. Okay, thank you. এবার এটাকে একটু কম্পাইল করি। বুঝতে পারছো কেন সময় বেশি লাগে আমার? এবার ঠিক আছে, ওকে দাঁড়াও। এই জিনিসগুলো আসলে আমাকে বসে বসে ল্যাটেকে লিখতে হয়। এখন ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা একটা গুড অবজারভেশন। এটা আসলে আমার, যেহেতু আমি এটা তো অ্যাড করি না এখানে, দেখছো এই যে W0 তো অ্যাড করেছে, x তো এইটা ভেরি কমন, মানে ভেরি কমন সেন্স। এটা হচ্ছে আমার, এটা দিস ইজ কল্ড টাইপোজ। যখন আমি টাইপ করছি আমি আসলে খেয়াল করি না এই জিনিসটা। সবাই কি জিনিসটা ধরতে পারছো? হোয়াট ইজ দ্য প্রবলেম? ইকুয়েশন 1.1 এ আসলে কিন্তু এই পার্টটা কিন্তু শুরু হয়েছে কোথা থেকে? x1 w1 x2 w2 xm wm। সো x1 এখানে তো আসলে জিরোতে এই পার্টটা, সো এই পার্টটা তো আমরা অ্যাড করছি আলাদা, ঠিক না? বুঝতে পারছো? জি স্যার। সবাই কি ধরতে পারছো জিনিসটা? ওর অবজারভেশনটা কি ছিল? খুব সুন্দর একটা অবজারভেশন ছিল। আচ্ছা, স্যার এতটুকু নিয়ে, হ্যাঁ বলো। স্যার আমরা স্যার বায়াস ওয়েটটা কি জন্য স্যার অ্যাড করি স্যার ইকুয়েশনে? আচ্ছা, বায়াসটা আমরা কেন অ্যাড করি এটা এখন একটু বলে রাখি, পরে বলবো। বায়াস এন্ড ভেরিয়েন্স নামে একটা টপিক আছে, আমরা কভার করব। ধরো সে ফর এক্সাম্পল, বায়াসটা আসলে কি? কারোর প্রতি বায়াস হয়ে যাওয়া, কারো ফেভারে চলে যাওয়া। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। তো আমার এই যখন আমরা মডেলটা ট্রেন করি, ট্রেন করার সময় সে দেখা যাবে ট্রেনিং সেটের উপর সে বায়াসড হয়ে গেছে, বাট টেস্ট সেটে সে ভালো পারফর্ম করতেছে না। তো টেস্ট সেটে যেন ভালো পারফর্ম করে সেই জন্য আসলে বায়াসটা দেওয়া হয়। মানে এটা নিয়ে আমি কথা বলবো পরে, বাট আপাতত এতটুকু জেনে রাখো যে আমার মডেলটা যেন বায়াস না হয়ে যায় ট্রেনিং সেটের উপরে, সেই জন্য আসলে আমি বায়াস অ্যাড করি একটা। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলবো, এখন আমি আসি নাই, ঠিক আছে? আমরা কিন্তু এখনো নেটওয়ার্ক ট্রেন করি নাই, শুধু আমরা মানে আর্কিটেকচারটা দেখতেছি যে একটা নিউরনের সে আসলে ইনপুট গুলো থাকে এবং বায়াসটা হচ্ছে 1 এবং তার একটা ওয়েট আছে W0, এবং এই W0টাকে আমরা যদি লিনিয়ার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার θ0 অথবা β0। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? নো স্যার। আচ্ছা, মানে বায়াস যেটা হবে, আচ্ছা এটা পরে বলি। বায়াস এই প্রত্যেকটা ওয়েটে কিন্তু আমরা আসলে ট্রেন করব। সো এই বায়াসের ওয়েটটা দিয়ে আসলে আমরা ওই নিউরনটাকে আসলে কি বলবো, একটু আমাদের কন্ট্রোলে রাখতেছি, দ্যাটস ইট। আপাতত এইটুকুই চিন্তা করো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো there are two parts in a neuron. One is the summation, it find the sum, and second one is our activation function, right? So these two parts is our neuron, right? So first one, it find the sum, and second part, it actually find the it pass the sum value to a function, and that function actually returns some value, right? Yes sir. Yes sir. Okay, so what is basically the activation function? So activation function define the output of a neuron. So it basically define the output of a neuron or node given an input or set of output of multiple neurons. So
activation function defines the output of a neuron. So it basically the output of a neuron. Is it clear? On a given input or a set of inputs. So set of input ta ki? So output of another neurons or output of input layer, whatever you can say. So activation function describes whether a neuron should be activated or not by calculating weighted sum and further adding bias with it. তার মানে যেটা বোঝাচ্ছে যে it's actually tells us whether the neuron is active or not. The purpose of activation function is to introduce non-linearity into the output of a neuron. So the output of a neuron that is like a non-linear things, not like a linear things. Is it clear? Yes, Yes. Activation function use করা হচ্ছে. So activation function basically gives the output of a neuron. So একটা নিউরাল নেটওয়ার্কের নিউরন হচ্ছে একটা সিঙ্গেল নিউরন, একটা সিঙ্গেল ইউনিট, বা যেটাকে আমরা বলতে পারি একটা নোড বা পারসেপট্রন। তো তার আউটপুট কি হবে সেটা আসলে ডিসাইড করতেছে বেসড অন দ্য অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে? সো অ্যাক্টিভেশন ফাংশন ক্যান বি আইদার linear activation function or non-linear activation function. So linear activation function are সাধারণত we don't use because it doesn't transform anything. So linear activation, not transformation between no transformation between input and output. So input will be output. So যে সামটা আমরা পাই আমাদের ইনপুট গুলোর সাথে তাদের ওয়েট করসপন্ডিং ওয়েট মাল্টিপ্লাই করার পরে যে টোটাল সামটা আমরা পাই সেই সামটাই আসলে কি হচ্ছে আমার আউটপুটে আসতেছে, সেটাকে আমরা বলতেছি লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? ইয়েস স্যার। তার মানে যেটাই হচ্ছে আমাদের ইনপুট সেটাই আউটপুট। তার মানে আসলে এইখানে আমাদের কোনো কাজ হচ্ছে না, এই সামটারই যদি তুমি সরাসরি চিন্তা করো ওয়াই হ্যাড দ্যাট ইজ এ লিনিয়ার অ্যাক্টিভেশন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সাধারণত আমরা আসলে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি না, উই নরমালি ইউজ non-linear activation function. ঠিক আছে? So non-linear activations increase the functional capacity of the neural network because it allows it to present non-linear relationships between features in the input. Is it clear? Yes, sir. So non-linear relationships between the features. So that is the reason actually we use non-linear activation function, and these three are very commonly used or common non-linear activation function. First one is the sigmoid function, যেটা অলরেডি আমি বললাম একটু। তারপর হচ্ছে হাইপারবোলিক টেনজেন্ট ফাংশন, যেটাকে 10H বলে, and then rectified linear unit, যেটাকে আসলে আমরা বলি ReLU. So rectified linear unit in short we can say ReLU. Is it clear? Yes, sir. Okay. So sigmoid function ta ki? It's very simple thing. It's a mathematical function having a characteristic H-shaped curve or sigmoid curve. So common example of a sigmoid function is the logistic function defined by the formula. This is the formula. Either you can use Z or say we use X here, but in the figure you see it's written Z. So what is X, what is Z, they are same. So the formula is 1 divided by 1 plus exponential to the power minus X. So X is the input. Is it clear? Yes, sir. So sigmoid functions most often show a return value for y-axis in the range 0 to 1. So sigmoid function is squash, right? Is squash. উচ্চারণটা কি হবে? Squash না? Yes, squash. Squash the result of an input value A between 0 and 1. So whatever the sum, total sum is, that will be either 0 or 1. If input X is large and positive, if input X is positive এবং মানে positive কি greater than 0, right? মানে what is called positive number? Positive number is 0 or greater than 0, right? Yes, sir.
0 is a positive number. We consider 0 is a positive number. If your total sum is 0 or greater than 0, then the function will return 1, tends to 1. If x is large and negative, then output tends to 0. Is it clear? So whatever your summation is, so whatever the sum you calculated here, so how actually we calculate the sum, that is the input with their weight and sum of all their input multiplying their weight, so this part, and we actually add the bias, weight of the bias. So then this is basically our sum, right? This is the sum. Is it clear? Yes, sir. So if the sum is 0 or positive, 0 or greater than 0, then it will return 1. If it is less than 0, that means negative, then it will return 0. That's the function of or task of sigmoid function. Is it clear to everyone? Yes, sir. Okay. Hyperbolic tangent function is very similar to sigmoid function, except it collapses the value between -1 and 1. Is it clear? Yes, sir. So it is analogous to the tangent defined by the equation like tan x equals to sine hx divided by cos hx. Okay, so abbreviation normally we say tan h. Normally we pronounce like a tan h. The formula is like this. This is the formula. Say gx or tan x equals to exponential x minus exponential to the power minus x divided by exponential x plus exponential to the power minus x. Is it clear? Yes, sir. Okay. So if the input is large and positive, then output is +1. If the input is large and negative, then output is -1. So this is quite similar like a, so +1 is basically the 1, right? Yes, sir. So in sigmoid function, if the total sum is larger than total sum is large and positive, then it returns 1. Otherwise, it returns 0. But for tan h function, activation function, it actually returns either 1 or -1. Instead of 0, it returns -1. Is it clear? Yes, sir. Okay. So, any questions up to now? Any questions? Okay. Then, rectified linear unit, ReLU, is a simple function. It's also a simple function where any negative value, you see, any negative value A, so A is the input. So A is like a total sum, okay, of A, the result of function applied to the input is 0. So if your total sum is negative, so simple function where for any negative value of A, so A is a total sum, result of the function applied to that input is 0, then it will return 0. So it passes on 0 if the total sum of inputs is less than 0. Is it clear? Yes, sir. So if the total sum is less than 0, it actually returns 0. Or returns A. A means total sum, right? If you say the total sum is 10, then it will return actually returns A if the value of input is greater than 0. So if the total sum is less than 0, then it returns 0. If the total sum is greater than 0, then it will return the total sum. We can consider total sum is A. So if A is greater than 0, then the output will be A. Is it clear? Yes, sir. স্যার, জি, এখানে f of x যে এটা লেখা, এই x যদি গ্রেটার দ্যান 0 হয় x হবে না? এখানে x হবে, রাইট। আচ্ছা, এই রেলুর আবার অনেকগুলা ফর্মুলা আছে। আচ্ছা,
এখানে কিন্তু তুমি দেখো এখানে কিন্তু ফর্মুলাতে লিখে রাখছে 0 1 0, এটা দেখে দেখে আমি লিখছি তো স্যার এটা হচ্ছে একটু এই ডিফারেন্সিয়েশন করা। রাইট g prime of সো x। এইখানে যেটা হচ্ছে নরমালি এর ফাংশন হচ্ছে এইটা, এই যে এইটা সো f of x equals to either 0 or x, so it returns এই x টা কি আসলে a সাম, Yes sir। সবাই কি বুঝতে পারছি? সো what actually it returns either 0 or x, where x is the input of a neuron. Is it clear? জি স্যার। Yes, sir. আচ্ছা এখানে আরেকটা ভুল আছে, where x is the input of the neuron, ঠিক আছে, কিন্তু এই নিউরনটা তো আসলে সাম, আমার টোটাল সামটা না, ফাংশন অফ x এর মধ্যে যেটা আমি পাঠাচ্ছি সেটা আসলে কি ওই ওর সাথে তো ওয়েটের মাল্টিপ্লিকেশন আছে, ঠিক না? জি স্যার। জি স্যার। বা ঠিক আছে, তার মানে যেটা হচ্ছে যে আমাদের যে টোটাল সামটা থাকতেছে আইদার ইট ক্যান বি 0, মানে তোমার সামটা যদি 0 থেকে ছোট হয়, এনি নেগেটিভ ভ্যালু, নেগেটিভ মানে কি 0 থেকে ছোট, তার মানে সেটা 0 রিটার্ন করতেছে, আর যদি পজিটিভ হয় তার মানে 0 বা এর থেকে পজিটিভ কোনো সংখ্যা হয় তাহলে সেটা সেই সংখ্যাটাকে রিটার্ন করতেছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? তার মানে সিগময়েড ফাংশন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই কোশ্চেনটা ভাইবার জন্য খুবই ইন্টারেস্টিং। আমরা নরমালি জিজ্ঞেস করি যে সিগময়েড ফাংশন কি করে, সো সিগময়েড ফাংশন রিটার্ন করে কি 0 1, সো ইফ ইট ইজ এ টোটাল সাম ইজ নেগেটিভ তাহলে সে রিটার্ন করতেছে 0, ইফ ইট ইজ পজিটিভ দেন রিটার্ন করতে 1, আর যদি 10h ফাংশন সে আসলে যদি সেটা নেগেটিভ হয় তাহলে সে রিটার্ন করতেছে -1, যদি পজিটিভ হয় তাহলে সেটা 0 আর পজিটিভ হয় 0 ইজ এ পজিটিভ নাম্বার, যদি পজিটিভ হয় তাহলে সে রিটার্ন করতেছে +1, আর আমাদের রেলুফ যে অ্যাক্টিভেশন ফাংশন সে আসলে যদি নেগেটিভ হয় তাহলে সে রিটার্ন করে 0, আর যদি পজিটিভ হয় তাহলে সে রিটার্ন করে সেই নাম্বারটাই, টোটাল সামটা। বুঝা গেছে? ইয়েস স্যার। সো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা ইমেজ ক্লাসিফিকেশনের জন্য আমরা নরমালি সিএনএন ইউজ করি, সেই ক্ষেত্রে কমনলি ইউজ অ্যাক্টিভেশন ফাংশন ইজ রেলুটাই অনেক বেশি ইউজ করা হয় যদি তুমি ইমেজ ক্লাসিফিকেশন করতে চাও। ব্যাপারটা কি বুঝতে পারছি? জি স্যার বুঝতে পেরেছি। এটা আসলে ডিপেন্ড করে যে আমাদের নিউরাল নেটওয়ার্কের কি ধরনের অ্যাক্টিভেশন ফাংশন উই হ্যাভ টু ইউজ, উই ক্যান নট সে উইদাউট ডুইং এক্সপেরিমেন্টস। স্যার আপনি কি ইমপ্লিমেন্ট করার সময় টেনসরফ্লো ইউজ করেন? আগে করতাম না, এখন করি, কারণ এখন এটা খুবই সোজা, আমি তোমাদের দেখাবো। জি স্যার। ঠিক আছে, কারণ ওই নিউরাল নেটওয়ার্ক অনেকভাবে ই করা যায়, মানে আমি প্র্যাকটিক্যাল সেশন যখন দেখাবো তখন তোমাদের দেখাবো যে আসলে কিভাবে করা যায়। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। স্যার এটা কি আমরা x রাখবো না 1 রাখবো স্যার, f of x এর যে ভ্যালুটা গ্রেটার দেন 0 হইলে? এইটা আসলে সূত্রে কিন্তু আমি বুঝি না, এফ কোনটার জন্য বলতেছো বলো? স্যার আমার যে ফাইনাল যে আউটপুটটা আর কি f of x এর আর কি, x গ্রেটার দেন 0 হলে 1 আদার, মানে রেলুর জন্য? জি স্যার। হ্যাঁ, এখন বলো কিসের জন্য কি হবে? সেটা তো x হওয়ার কথা আর কি স্যার। হ্যাঁ এক্সই হবে, এটা তো এখানেই লিখছি রে বাবা। না স্যার যে আউটপুটটা স্যার 1 if x greater than 0। এই যে এটা খেয়াল করে দেখো, it just a maximum value between the value of the input a or 0, so ultimately এই সূত্র কিন্তু এইটা, আর সেটা সে বলতেছে এই থিওরিটা পড়ো না কেন, so it passes 0 if the total sum of input is less than 0, or it returns a if the value of input is greater than 0, right? তাহলে এটা কি আসলে x জি টোটাল স্যার। সাম, সেটাই তো এই সূত্রটা আসলে এইটা আইদার। আচ্ছা তোমাদের একটা মজার জিনিস দেখাই, এটা আমি কোথা থেকে পাইছি দেখাচ্ছি। এই রেলু, ইফ ইউ গো টু গুগল, আমাদের গুগল ভাইকে যদি জিজ্ঞেস করি, দেন ইউ সি, তুমি যদি উইকিপিডিয়াতে যাও, উইকিপিডিয়া একটা ওয়ান্ডারফুল জিনিস। এবার তুমি দেখো, সো এইটা কি বুঝতে পারতেছো যে ইন দ্য কনটেক্সট অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই জি স্যার। রেলু হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশন, তা হচ্ছে সে আসলে এই কাজ করে, সে আসলে ম্যাক্স আইদার সে 0 রিটার্ন করবে অথবা x রিটার্ন করবে, সো x ইজ দ্য টোটাল সাম, রাইট, ইনপুট। ঠিক আছে, এইখানে খেয়াল করো, এইখানে দেখো এর যে ভেরিয়েন্টস কতগুলো আছে, দেখো এইখানে বলতেছে যে দেখো এটা কি লিখছে,
লিকি রেলো। লিকি রিলে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে প্যারামেট্রিক রেলু, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো এখানে কিন্তু আবার সে বলতেছে যে এক্স এর সাথে 0.01 সে মাল্টিপ্লাই করতেছে, আবার এখানে আবার এক্স এর সাথে এ মাল্টিপ্লাই করতেছে, দেখছো? জি জি স্যার। স্যার। এখন তুমি যখন রিয়েল লাইফে কাজ করবা তখন তুমি দেখবে যে আবার দেখো যে গাউসিয়ান এরর লিনিয়ার ইউনিট এটাও আছে, বুঝতে পারছো? সো মানে আপ টু ইউ। এইটা আমি আসলে এখানে লিখতে হচ্ছে এইখান থেকে, যে এই ফিগার থেকে, যে টেনসরফ্লোর যে নিউরাল নেটওয়ার্কের যে রেলু আছে ও আসলে, কিন্তু সে রিটার্ন করে কিন্তু আসলে এই জেডটাই, জেড হচ্ছে আমার ওই এটা ইনপুটটা এক্স, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এতটুকু নিয়ে কোনো কোশ্চেন নাই, সিম্পল, ঠিক না? জি স্যার। আচ্ছা এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে একটা সিঙ্গেল নিউরন তার একটা এক্সাম্পল, তাহলে দেখো এখানে যেটা হচ্ছে, সো 1 ইজ আওয়ার বায়াস ইনপুট, এটা অলওয়েজ 1, আর এর ওয়েটটা আমরা ধরে রাখতেছি 1, সো 1 টাইমস 1 ইকুয়ালস টু 1, ঠিক না? স্যার। আচ্ছা x1 and x2, তার মানে what we are doing here, we are considering only two input, x1 and x2, and we assume that the weight for x1 is 3 and weight for x3 is -2, right? ইয়েস স্যার। তাহলে এইটা আসলে কি বের করতেছে এই পার্টটুকু? সামটা স্যার, মানে x ক্যাপিটাল x টু দি ট্রান্সপোজ t w, ডব্লিউ। জি স্যার। রাইট? এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে আমাদের ওয়েটস গুলো হচ্ছে এখানে w0 হচ্ছে তোমার 1, আর ক্যাপিটাল W হচ্ছে W1 and W2 3 and -2, রাইট? তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা লিখি তাহলে এই ফর্মুলাটা কিভাবে লেখা যায়? লেখা যায় না? জি স্যার। এবং এইটা আসলে কি, তার মানে এই ফর্মুলাটা আমরা যেটা পাচ্ছি এটা আসলে কি হচ্ছে, জাস্ট এ লাইন ইন 2D স্পেস, রাইট? সো আমরা যদি পরের ফিগারটাতে যাই তাহলে এইটা কি আসলে এইটা, তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, জি খেয়াল স্যার। করে দেখো, জি তার স্যার। মানে এইটা কি এরকম একটা লাইন পাচ্ছি না আমরা? জি স্যার। ওকে, এই লাইনটা বেসিক্যালি কনসিডার অ্যাজ এ ডিসিশন লাইন। তার মানে এই লাইনটা দিয়ে আসলে উই আর টেকিং এ ডিসিশন যে ওয়েদার দ্য ইনস্ট্যান্স এটা কি আসলে পজিটিভ অর নেগেটিভ বা কি হবে, ঠিক আছে? এইখানে যেটা হচ্ছে এই ভ্যালুগুলোকে এখানে বসাচ্ছে এবং ধরে নিচ্ছি যে এক্স এর ভ্যালু হচ্ছে x1 এর ভ্যালু হচ্ছে -1 আর x2 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে এই পয়েন্টটা, সে ফর এক্সাম্পল, ঠিক আছে, সে ফর এক্সাম্পল, এবং এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো এবং পাস থ্রু এ সিগমা ফাংশন, দেন ভ্যালু আসতেছে এইটা, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে সে কি রিটার্ন করবে বলো, এটা কি, এটা কি? স্যার এটাই রিটার্ন করবে আর কি স্যার, মানে আউটপুটটা স্যার। রাইট, তাহলে কি এটা কি কি সিদ্ধান্ত নেবে? পজিটিভ নাম্বার এটা। তাহলে সে পজিটিভ হবে, তার মানে এই কথাটাকে আসলে সে এখানে যে দুইটা রিজন দেখো, এই ডিসিশন লাইন দিয়ে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারতেছি না, এই ফিগারটা দেখো, এই ফিগারটা দুইটা কালারে ভাগ হয়ে গেছে না? আচ্ছা জি স্যার। এইখানে আমরা যেটা বলতেছি যে যদি আমাদের এইটা ই হয়, জেডটাকে আমার ইনপুটটা, ইনপুটের সামটা, এটা কি হতে হবে, ছোট হতে হবে কার থেকে? 0 থেকে যে ছোট হয়। 0 থেকে ছোট হয়, তাহলে আমার ওয়াই কি হবে, আউটপুটটা কি হবে 0.5। জি স্যার। তার মানে তার মানে এটা তোমার নেগেটিভ পোর্শনে যাচ্ছে, আবার এইটা আসতেছে যদি তোমার z ইকুয়ালস গ্রেটার দেন 0 হয় তাহলে আমার আউটপুটটা আসতেছে গ্রেটার দেন 0.5। জি স্যার। মানে নরমালি যেটা হচ্ছে যে সে আসলে আমাদের প্রত্যেকটা ক্লাসিফায়ারে কিন্তু আসলে তার একটা ডিসিশন লাইন আছে,
সে এই লাইন দিয়ে আসলে ডিসাইড করে যে আসলে কোন ক্লাসে বিলং করবে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এইটা আসলে একটা সিঙ্গেল নিউরন আসলে এইভাবে কাজ করে, দ্যাটস ইট। মানে উইথ দিস ফিগার্স হোয়াট আই ট্রাইং টু সে, দিস ইজ দ্য এক্সাম্পল হাউ এ নিউরন অ্যাকচুয়ালি ওয়ার্ক। তার মানে সেই ইনপুট গুলোকে নিচ্ছে, তারপর সেই ইনপুট গুলোকে সে এই ইনপুটের সাথে ওয়েট গুলোকে মাল্টিপ্লাই করে সাম বের করে তারপরে যে ওয়ানের সাথে অ্যাড করতেছে এবং সেটাকে আসলে সে আউটপুট হিসেবে নিয়ে আসতেছে। দ্যাট ইজ দ্য এক্সাম্পল। ক্লিয়ার? এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে আগে যে জিনিসটা আমরা সিম্বলে দেখলাম সেই জিনিসটাকে আসলে এখানে একটা ম্যাথমেটিক্যাল নাম এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করলাম। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এইটা যদি ক্লিয়ার হয়ে যায় then now we can build neural networks, right? ইয়েস স্যার। তাহলে নিউরাল নেটওয়ার্কস এর বেসিক্যালি তিনটা লেয়ার থাকে, তিনটা পার্ট থাকে, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। সো ইনপুট লেয়ার বেসিক্যালি this layer accepts input features, it provide information from outside world to network, that's it. So input layer আমাদের কিছুই করার নাই, আমাদের যে ফিচার্স গুলো থাকে সেই যতগুলো ফিচার থাকবে ততগুলো আসলে তার জন্য ইনপুট নিতে হবে। ইজ ইট ক্লিয়ার? মানে ইনপুট ফিচার আমার যতগুলো কলাম থাকবে ততগুলো হচ্ছে ইনপুট নিউরন, সোজা কথা। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, যতগুলো কলাম থাকবে ততগুলো ইনপুট নিউরন হবে নাকি সে ফর এক্সাম্পল আমাদের যদি একটা প্রবলেম ছিল সানি ওভারকাস্ট ট্রেইন, তাহলে আউটলুক একটা টেবিলে আমরা পড়েছিলাম না প্রথম লেকচারে যে ওয়েদার ডাটা, যেখানে তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল আউটলুক, ঠিক না? আউটলুক কি হবে? সানি ওভারকাস্ট ট্রেইন। তার মানে সানি ওভারকাস্ট ট্রেইন এইটা কিন্তু 3 ফিচার ভ্যালুজ ফর সিঙ্গেল ফিচার, ঠিক না? জি স্যার। তার মানে এখানে যেটা হচ্ছে যে আমার ফিচার কিন্তু একটা আউটলুক, বাট তার ভ্যালু কটা? তিনটা, ঠিক না? জি স্যার। তাহলে এই আউটলুকের জন্য আমার ইনপুট নিউরন ইনপুট নোড কয়টা হবে? তিনটা হবে, একটা হবে সানির জন্য, একটা হবে ওভারকাস্টের জন্য, একটা হচ্ছে রেইনের জন্য। যদি সানি হয় তাহলে ওই প্রথম ইনপুটটাতে আমি 1 দিব আর বাকি দুটোকে আমি 0 দিব, তার মানে হচ্ছে সানি। যদি ওভারকাস্ট হয় তাহলে প্রথম ইনপুটটাতে 0 হবে, পরেরটাতে 1 হবে, পরেরটাতে আবার 0 হবে। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে ব্যাপারটা? জি স্যার। তার মানে ইনপুট কতগুলো হবে সেইটাও কিন্তু ডিপেন্ড করে আমাদের উপরে, যে আমরা আসলে হাউ অ্যাকচুয়ালি উই ডিসাইড টু টেক ইনপুট। তারপরে কোনো একটা ক্যাটাগরিক্যাল, যদি কোনো একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু হয়, সেই ক্যাটাগরিক্যাল ভ্যালুতে ইনপুটটা কিন্তু আসলে কি হচ্ছে, যদি তার ক্যাটাগরিক্যাল ভ্যালু যদি 3টা হয় তাহলে আমার ইনপুট নোড হবে 3টা, যদি 4টা হয় তাহলে 4টা, যদি n সংখ্যক হয় তাহলে আমি n সংখ্যক নিব, ঠিক না? আর যদি নিউমেরিক্যাল হয় তাহলে তো সমস্যা নাই, তাহলে আমি একটাই নিতে পারি, ঠিক না? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? No, sir. Okay. Then hidden layer. So hidden layer is basically the nodes, basically the neurons. So hidden layer, nodes of this layer are not exposed to the outer world. So this is the hidden between input and output layer. They are the part of the abstraction provided by any neuron. Hidden layer performs all sort of computation on the features entered through the input layer and transfer the result to the output layer. Clear? Yes, sir. Output layer is this layer bring up the information learned by the network to the outer world. Clear? So output layer we are having the output. ঠিক আছে? এখন আউটপুট লেয়ারটা কি রকম হবে, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। তুমি আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছ তোমার আউটপুটটাকে, ঠিক আছে? এবং হিডেন লেয়ারে কি হবে, কয়টা লেয়ার তুমি দিবা, কয়টা নোড তুমি দিবা, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। তো এখানে আসলে অপটিমাইজেশন ইজ এ কোশ্চেন, এটা নিয়ে আমরা পরের দিকে কথা বলবো, ঠিক আছে? যে হাউ অ্যাকচুয়ালি উই ক্যান ডিজাইন এ পার্টিকুলার নিউরাল নেটওয়ার্ক। আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম নিব এন্ড উই ট্রাই টু ডিজাইন দ্য ইনপুট লেয়ার,
হিডেন লেয়ার এন্ড আউটপুট লেয়ার। ঠিক আছে? আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মানে সিম্পলিফাইড এ নিউরন, যেটা অলরেডি আমরা কথা বলছি এতক্ষণ, যেটা হচ্ছে আমাদের ইনপুট আছে, দিস ইজ দ্য নিউরন, এখানে আমার কি হচ্ছে আউটপুট যাচ্ছে। সো এই আউটপুট y ইকুয়ালস টু কি z, z g is a function, sigmoid function z, right? So we are having the y hat, right? তাহলে z টা কি, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কথা বলছি, ঠিক না? এই যে z হচ্ছে এই অংশটুকু, রাইট? কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। তাহলে z সেটাকে আমি পাঠাচ্ছি সিগময়েড ফাংশনে, তাহলে উই আর হ্যাভিং দ্য আউটপুট। তাহলে এইটা হচ্ছে আমার একটা সিঙ্গেল নিউরন, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা নিয়ে কথা বলছি। এখানে অনেক কিছু আছে, এগুলো বাদ দিতে হবে। আচ্ছা, মানে আমি এই স্লাইডটা এখন রেডি করতে পারি, রেডি করে তোমাদের দিব। নাও এখন যদি আমরা চিন্তা করি যে ইনস্টেড অফ ওয়ান সিঙ্গেল নিউরন উই হ্যাভ মোর দেন ওয়ান নিউরন, খেয়াল করো। তাহলে একটা নিউরন তুমি যদি এইটা বুঝতে পারো যে দিস ইজ ওয়ান সিঙ্গেল নিউরন অর সিঙ্গেল নোড, তাহলে নাও উই হ্যাভ মোর দেন ওয়ান নিউরন, মানে এটাও একদম সিম্পলিফাই একটা ট্রি, সিম্পলিফাই একটা নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে? সো উই হ্যাভ টু নিউরন, ওয়ান z1 z2, so two neuron with three inputs, x1 x2 xn, right? জি স্যার। And we have a two output, y1 y2, তারপরে এই নিউরনের একটা আউটপুট আসবে, এই নিউরনের একটা আউটপুট আসবে, ঠিক না? থ্রু দ্য অ্যাক্টিভেশন ফাংশন। আমরা কি বুঝতে পারছি? এখন তুমি চিন্তা করো, তোমার এইখানে যে ইকুয়েশনটা ছিল, এখানে জেড কিন্তু ছিল একটা। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, ভালো করে বুঝতে হবে। সো জেড ছিল একটা, দিস ইজ লাইক আওয়ার বায়াস প্লাস j1 to m নাম্বার অফ ইনপুটস, আর এটা হচ্ছে আমার xj টাইমস wj, দ্যাট মিন্স ইনপুটের সাথে আমি মাল্টিপ্লাই করতেছি ওয়েটটা। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এখন যদি আমাদের জেড দুইটা হয়, যদি আমাদের নিউরন দুইটা হয়, তাহলে কি হবে? জেড, এই জেডটাকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? 1 2, জি স্যার। খেয়াল করো। তাহলে উই ক্যান রাইট দিস ইকুয়েশন জেড আই, তারপরে প্রত্যেকটা নিউরনের জন্য তার একটা ইউনিফর্ম ইকুয়েশন আমরা লিখতে পারি জেড আই। তাহলে আই ক্যান বি 1, আই ক্যান বি 2, রাইট? সো w0 ইজ আওয়ার বায়াস। সো ইফ i ইকুয়ালস টু 1, তাহলে প্রথম নিউরনের বায়াস, আর ইফ i ইকুয়ালস টু 2, তাহলে সেকেন্ড নিউরনের বায়াস। এখানে কিন্তু আমরা বায়াস দেখাচ্ছি না, দেখাচ্ছি? এই ফিগারটাতে কিন্তু বায়াস নাই, আছে? নো স্যার। তাহলে এই z1 এর জন্য একটা বায়াস যাবে, z2 এর জন্য একটা বায়াস যাবে, সেটা হচ্ছে এইটা। প্লাস এই সূত্রটা তো আগেই কি আছে, j ইকুয়ালস টু 1 to m xj, তার মানে আমার x কিন্তু j সবার জন্য ঠিকই আছে, বাট এইখানে সমস্যা হয়ে গেছে, ওয়েট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওয়েট কি হয়ে গেছে? ওয়েটের ভ্যালু আসতেছে কি, যেমন এইটার ওয়েট কি x1 না, তার মানে এইটার ওয়েট কার জন্য আসছে? এইটার ওয়েট কিন্তু দুইটার জন্য গেছে, একটা z1 এর জন্য, একটা z2 এর জন্য। তার মানে x1 ইনপুটটা দুই জায়গায় গেছে, একটা হচ্ছে z1 এ, z2 তে, তার মানে তার ওয়েট কয়টা হবে? দুইটা হবে। জি স্যার। তাহলে এটা কি হবে? w11 w12, বুঝতে পারছো? জি স্যার। সবাই কি বুঝতে পারছে জিনিসটা? এটা কি xn, তার তাহলে দুইটা ইনপুট যাচ্ছে, একটা z1 এ, একটা z2 তে। তাহলে এই ওয়েটটার নাম কি হবে বলো তো? wm1 wm2। জি স্যার। এই যেটা তো আসলে 1 থেকে m কে রিপ্রেজেন্ট করতেছে, আর এই i টাকাকে রিপ্রেজেন্ট করতেছে, ওই যে কোন নিউরনে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? মানে সবাই কি বুঝতে পারছে জিনিসটা? জি স্যার। জি স্যার। ইকুয়েশনটা কি বুঝতে পারছি? তার মানে এখানে আমরা একের অধিক নিউরনকে আসলে অ্যাড করলাম। ঠিক আছে? ক্লিয়ার? সামনে আগাবো? জি স্যার। তাহলে এইবার যদি আমরা দেখি একটু কমপ্লেক্স, যে একটার জায়গায় আমি 4টা নিউরন নিচ্ছি, এবং এই লেয়ারটা কি সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক, সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক।
খেয়াল করো, বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এইটাতে দেখো জিনিসটা কিন্তু এখন সেম। আমি তোমাদের গতকালকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ইউ নো হাউ টু অ্যাড 2 + 2, ঠিক আছে? 2 + 2 হচ্ছে তোমার কত, বা অর 2 × 2, ঠিক আছে, অর 22 × 2, তার মানে ফর্মুলা, মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কিন্তু সেম। তো এখানে যেটা হচ্ছে অল দিস ফর্মুলাস আর সেম, রাইট? তার মানে প্রত্যেকটা ইনপুট x1 x2 xm তারা আসলে কি কানেক্টেড টু দা ইচ নিউরন z1 z2 z3 z4, অথবা এখানে z4 না লিখে লিখছে zd1। ব্যাপারটা কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এখানে মজার একটা জিনিস দেখো, প্রত্যেকটা ইনপুট তারা আসলে প্রত্যেকটা ইনপুট লেয়ারের প্রত্যেকটা নোড দে আর কানেক্টেড টু উইথ ইচ অফ দ্য নিউরনস। তাহলে এই যে কানেকশনটাকে বলা হয় ফুললি কানেক্টেড নেটওয়ার্ক, মনে থাকবে? স্যার। অথবা ডেন্স নেটওয়ার্ক, ঠিক আছে? জি This স্যার। is called all inputs are densely connected to all output, অথবা all, যেটাকে আমরা বলি ফুললি কানেক্টেড লেয়ার অর ডেন্স লেয়ার। তার মানে দেখো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে কানেক্টেড। আবার প্রত্যেকটা নিউরনের যে আউটপুট আসতেছে সেই নিউরনের আউটপুটটা আবার কোথায় যাচ্ছে বলো তো? ওয়াই হ্যাটে ফাইনাল আউটপুট আছে। ফাইনাল আউটপুটে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন ইন্টারেস্টিং থিং হচ্ছে আমাদের এই দুইটা ইকুয়েশন বোঝা। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেকটুকু আগে গেলাম। তো প্রথমটা তো বোঝা একদম সোজা। এই যে প্রথম যেটা আমি বললাম তোমাদেরকে, এই যে জেড আই ইকুয়ালস টু ডাব্লিউ, এটা কি বলে সুপারস্ক্রিপ্ট 1, রাইট? জি স্যার। 0i প্লাস j1 সামেশন টু 1 to m, তাহলে xj টাইমস wj সুপারস্ক্রিপ্ট j, মানে এটা কি বুঝা গেছে? মানে তুমি দেখো এই সূত্রটা কি, এই সূত্রটা না, স্যার যখন আউটপুট স্যার একটা, যখন আউটপুট দুইটা ছিল, দুইটা নিউরন, একটা না তো, একটা নিউরন হচ্ছে যে এইটা। সো দিস ইজ আওয়ার সিম্পল নিউরন। খেয়াল করে দেখো, যদি আমাদের একটা সিঙ্গেল নিউরন হয় যে আসলে ইনপুট নিচ্ছে আউটপুট দিচ্ছে, তাহলে তার ইকুয়েশন হচ্ছে এইটা, ঠিক না? এই 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 জেডটাকে আসলে আমরা একটা সিগময়েড ফাংশনের মধ্যে পড়া দিচ্ছি। তাহলে এখন কিন্তু আমরা উই আর নট টকিং অ্যাবাউট আওয়ার অ্যাক্টিভেশন ফাংশন, যেটা সেটা সিগময়েড ফাংশন হবে না 10h হবে না রেলু হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি বলতেছি যে সামটা আসলে কি হবে, হোয়াট ইজ দ্য মানে সাম, সেটাই সামটাকে তো আমি টোটাল সামটাকে তো উইল পাস থ্রু অ্যাক্টিভেশন ফাংশন, রাইট? আচ্ছা, এখন এটা দিস ইজ আওয়ার সিঙ্গেল নিউরন, সিঙ্গেল নোড। নাও উই হ্যাভ মোর দেন ওয়ান নিউরন, রাইট? ইয়েস স্যার। তাহলে কিন্তু আমি ইকুয়েশনটাকে আমি যেহেতু এই 1 and 2 কে আইদার রিপ্লেস করতে পারি, খেয়াল করে দেখো, ঠিক আছে? তাহলে সেই কাজটাই কিন্তু আমরা এখানে করছি। এই আইটা কিন্তু আমাদের কি বলতেছে বলো তো? আইটা কি বলতেছে? এই আইটা বলতেছে নাম্বার অফ, মানে আই বেসিক্যালি রিপ্রেজেন্ট দ্য হুইচ নিউরন 1 2 3 d1। খেয়াল করো, আই যখন d1 তখন কিন্তু সে এই 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 নিউরনের কথা বলতেছে, খেয়াল করো, রাইট? আচ্ছা, এই যে নিউরনগুলো, হিডেন নিউরনগুলো, এই 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 জেডটা কি তার আসলে ইনপুট, তার ইনপুট না? জি স্যার। মানে এই এই লাইনগুলো কি, সে এই লাইনগুলো দিয়ে সে আসলে ইনপুট নিচ্ছে না ফ্রম ইনপুট লেয়ার টু নিউরন? ইয়েস স্যার। আচ্ছা, খেয়াল করো, এখন এটা কি সবাই বুঝতে পারছি? এই 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 পার্টটুকু সবাই বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো এখনো বলো, কনফিউশন থাকলে কিন্তু পরে ঝামেলায় পড়বা। আর z1 to m হচ্ছে আমার এই যে x1 x2 ডট ডট m। দেখো আস্তে আস্তে জিনিসগুলো কিন্তু আমাদের কাছে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এই ইকুয়েশনটা বুঝতে পারছি? কারণ এই ইকুয়েশনে z i কি, z i টা হচ্ছে তার ইনপুট, কার সিগময়েড ফাংশনে ঢুকানোর আগে। পরে প্রত্যেকটা z1 z2 z3 zd1 এটাকে আমরা সিগময়েড, নট সিগময়েড ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক না? এটা কি বুঝতে পারছো? জি স্যার।
তার মানে দিস আর দ্য আউটপুট অফ দ্য নিউরন, তার মানে এইটা দিয়ে বোঝাচ্ছে ইনপুট আর এইটা দিয়ে বোঝাচ্ছে কি আউটপুট। তাহলে আউটপুটটাকে আমি কি লিখতে পারি, এই যে এই আউটপুটটা কি, এই নিউরনের আউটপুটটা আবার কি এই ওয়াই হ্যাটের ইনপুট আউটপুট, এটা কি আরেকটা নোড, আউটপুট নোড, জি স্যার। তার ইনপুট। এখন এর ইনপুট মানে কি, মানে এটা তো আমার রেজাল্টটা, ঠিক না, ফাইনাল আউটপুট। জি স্যার। আচ্ছা ফাইনাল আউটপুট আমার কয়টা আছে, দুইটা, y1 y2। ইয়েস স্যার। এই y কে আমি i দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে y hat I, so y hat 1 হবে, y hat 2 হবে, রাইট? জি ইকুয়াল স্যার। টু z ইজ আওয়ার অ্যাক্টিভেশন ফাংশন, সেটা যেটাই হতে পারে, সিগময়েড ফাংশন হতে পারে, 10h হতে পারে, রেলু হতে পারে, রাইট? এর মাঝখানে দেখো কি আসতেছে, তার মানে প্রথমে যখন আমি এই সুপার ডাব্লিউ সুপারসিস 1 বলছি, তার মানে কি এটা হচ্ছে প্রথম যে আমার ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ারে আসার ওয়েট গুলো খেয়াল করো, এই যে ওয়েটের উপরে 1 দেওয়া সেটা হচ্ছে এই ওয়েট গুলো খেয়াল করো, ঠিক আছে? এটা কি বুঝতে পারতেছো? জি স্যার, ইনপুটের সাথে ওয়েট গুলো। এই ওয়েটটা হচ্ছে 2 মানে হচ্ছে এই ওয়েট গুলো, এখানে আবার ওয়েট আছে না? জি স্যার। এর ওয়েট আছে না, এখানে ওয়েট আছে না? জি স্যার। আচ্ছা তারপরে এইখানে কি হচ্ছে, যে 1 থেকে d1 পর্যন্ত, এখানে ছিল 1 থেকে m পর্যন্ত, তাহলে এখানে সাম বের করতেছি কি 1 থেকে d1 পর্যন্ত। জি স্যার। আচ্ছা এর ভিতরে আসলে কি আছে, এই সামের ভিতরে কি আছে, এইখানে খেয়াল করে দেখো, এই জি যেটা কি আউটপুট অফ দ্য ইচ নিউরন জি থ্রু দ্য স্যার। অ্যাক্টিভেশন ফাংশন। এই যে জি জে, আমি যদি হোয়াইট বোর্ড থাকতো তাহলে আরো সুন্দর করে আমি দাগায় দাগায় দেখাইতে পারতাম। তার মানে এই জি জেটা কি, জি জেটা হচ্ছে ইচ নিউরনের আউটপুট। এই যে জি জে1, জি জে2, জি জে3, জি জে ডি1, রাইট? এই যে ডি1 পর্যন্ত যাচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। এর সাথে ওয়েট অফ জে আই সুপারস্ক্রিপ্ট 2, তার মানে কি এই ওয়েট গুলো, রাইট? জি আর স্যার। এইটা কি একটা আউটপুট নিউরন না? ইয়েস স্যার। এই আউটপুট নিউরন আবার বায়াস আছে না? জি স্যার। এই বায়াস, তার মানে এই যে 0 w0 i সুপারস্ক্রিপ্ট 2 সেটা হচ্ছে এইটার বায়াস, আবার w0 এই i2 হবে সুপারস্ক্রিপ্ট 2, তার মানে এইটার বায়াস, y hat 2 এর বায়াস। জি স্যার। তার মানে একটা জিনিস কি তোমরা খেয়াল করলা যে আউটপুট নিউরনটা আর আমার এই হিডেন নিউরনটা সেম, তাদের ফাংশনটা সেম। জি স্যার। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? তার মানে জি স্যার। শুধুমাত্র ইনপুট লেয়ারের যে নিউরন গুলো আছে তারা কোনো কাজ করে না, তারা শুধু ইনপুটটা পাস করে দেয়। কোথায়? ফার্স্ট হিডেন লেয়ারে। এই ফার্স্ট হিডেন লেয়ারের যে কাজটা, তার ইনপুট মানে তার আউটপুট গুলো যায় হচ্ছে আমার আউটপুট লেয়ারের নিউরনের ইনপুট হিসাবে। ইজ ইট ক্লিয়ার? স্যার। এখন এইটা একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক, যে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার, ঠিক আছে? বাট আমরা যদি এখানে আর একটা সিঙ্গেল হিডেন লেয়ার অ্যাড করি, সে ফর এক্সাম্পল আমাদের যদি হিডেন লেয়ার 2টা হয়, তাহলে একটা 2টা, তাহলে কি জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে না? জি স্যার। তাহলে দ্যাট উইল বি এ ডিপ লার্নিং। যদি কোনো একটা, যেমন এইটা কিন্তু ডিপ লার্নিং না, দিস ইজ নট কনসিডার অ্যাজ এ ডিপ লার্নিং বিকজ উই হ্যাভ এ ওয়ান সিঙ্গেল হিডেন লেয়ার। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, যদি আমার ইন টোটাল 4টা লেয়ার হয়, 4টা লেয়ার মানে কি, একটা ইনপুট লেয়ার, একটা আউটপুট লেয়ার, রাইট? and rest of 2 will be the hidden layer. So if in the network we have a minimum 4 layer, we can consider that network as a deep neural network or deep learning, right? Yes sir. If we have a less than 3 layer, then we cannot say it's a deep neural network, we only can say it's a neural network. বুঝতে পারছি? Yes sir. Okay, so this
নিউরন ক্যান বি মোর কমপ্লেক্স। এই যে কি বলি, মানে একটা নেটওয়ার্ক ক্যান বি ভেরি কমপ্লেক্স। সে ফর এক্সাম্পল, আমি জানি না আমার এখানে আছে কিনা, এখানে নাই, বাট একটু দেখাই। এটা নিয়ে আমি পরে কথা বলবো। রেগুলারাইজেশন, ড্রপ আউট, হোয়াট ইজ কল্ড ড্রপ আউট। সো ইফ ইউ লুক এট দিস ফিগার, ইউ সি উই হ্যাভ ওয়ান input layer, two hidden layer, and this is a one output layer, right? Yes, sir. Okay. Your first assignment, home assignment, you have to submit in the next class. The next class কবে? Wednesday. By Wednesday তুমি সাবমিট করবা। What will be the equations of this? এরকম একটা যদি নেটওয়ার্ক হয় যেখানে we have two hidden layer, what will be the equation for like this? এইটা বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। তো তোমার অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম একটা নেটওয়ার্ক ড্র করবা, ফিগার ড্র করবা, এবং সেখানে ওয়েট বসাবা, প্রত্যেকটার ওয়েট বসাবা, বায়াস বসাবা। এটা কি স্যার নিজেদের মতো বসাবো স্যার? নিজেদের মতো কেন, কি করে বসাবা? নিজেদের মতো বসানোর কোনো ওয়ে আছে? আচ্ছা, এই যে ওয়েট আর বায়াসটা, ওয়েট আর বায়াস তুমি, আমি বলছি ইউ নিড টু রাইট দি ইকুয়েশন। আমি তো ইসে বলি নাই বায়াস কত হবে, ওয়েট কত হবে, সেখানে তো আমরা এখনো যাই নাই। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? বায়াস ওয়েট কত হবে, এটার জন্য আমাদের আরেকটু কাঠখড় পোড়াইতে হবে, আমাদের আরেকটু নলেজ দরকার। আমি বলছি শুধু এই ইকুয়েশনটা লিখবা। তার মানে তুমি এইটাকে বুঝতে পারছো, এই ফিগারটা? জি স্যার, বুঝতে পেরেছি। মানে এই ফিগারে কি হচ্ছে দেখো, এইখানে এইটার একটা আউটপুট আসতেছে, মানে এই ফিগারটাই করবা। এই ফিগারটা যদি আমার আরেকটা লেয়ার থাকতো, সে ধরো এই ফিগারে এখানে Z1 Z2 Z3 Z4, ঠিক আছে, এখানে যদি আরেকটা লেয়ার থাকতো এরকম সেম 4টা নিউরনই থাকতো আবার। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। তো সেম ফিগার, আমার ইনপুটটাও ঠিক আছে, আউটপুটটাও ঠিক আছে, বাট আমার যদি লেয়ার আরেকটা বেশি হতো, তাহলে আমার কি হিডেন লেয়ার কয়টা হয়ে যাচ্ছে? 2টা। জি স্যার। সেই ক্ষেত্রে হোয়াট উইল বি দা ফিগার, মানে আমার এই ইকুয়েশন গুলো কি হবে? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই ইকুয়েশনটা ইউ উইল ড্র ইন ইউজিং এনি কাইন্ড অফ, মানে হাতে না লিখে তুমি এনি কাইন্ড অফ ই করবা, টুলস ইউজ করবা, না পারলে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবা। ঠিক আছে? এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা যায়, তাই না? এই ফিগারটা ড্র করা, ওখানে তো গোল্লা আছে, সিম্বলস আছে। জি স্যার। আচ্ছা, যার ফিগারটা সবচেয়ে সুন্দর হবে তার ফিগারটা আছে আমি এই চোতার মধ্যে অ্যাড করব। সবাই কি বুঝতে পারছে? মানে সবাইকে আমি বুঝাইতে পারছি আমি কি চাচ্ছি? জি স্যার। ঠিক আছে? এবং সে আমার কাছ থেকে একটা গিফট পাবে। দেখো সবাই কি বুঝতে পারছো? সেম ফিগার আর একটা লেয়ার অ্যাড হবে, হিডেন লেয়ার। এনি কোশ্চেন্স? এটা কিন্তু তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। আমি এখনই আফটার দ্য ক্লাস অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, বা এখনই দিয়ে দিব। কারো কোনো ডাউট আছে, কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার গিফটটা কি পাবো স্যার? এটা যদি জানতাম একটু সুবিধা হইতো স্যার। শিক্ষক মানুষ, দারিদ্র মানুষ, কি গিফট দিব? ধরো একটা ক্যানবেরি ডেইরি সিল্ক 300 টাকা বা 400 টাকার একটা চকলেট, অথবা একটা কলম, অথবা 200-300 টাকার একটা বই। ঠিক আছে? জি স্যার। স্যার একটা হিডেন লেয়ার অ্যাড করতে ওই Z-D2 পর্যন্ত আমরা কাউন্ট করবো, তাই না স্যার? এতক্ষণে চিল্লায় বললাম যে ঠিক আছে ঠিক আছে, শুনছো? তখন কই ঘুমাইতেছিলাম? কারণ যে গিফটের কথা শুনছো এখন চিন্তা হচ্ছে ঠিক আছে, চকলেটটা কেমন পাওয়া যায়। আমি বললাম এই ফিগারটা, ঠিক আছে, জি স্যার। সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক। এই সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক না হয়ে হবে 2 লেয়ার নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে? ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আমার কি হলো, ঠিক এরকম একটা ছবি চাই আমি।
জাস্ট এরকম একটা ছবি যেখানে আসলে আমার হিডেন লেয়ারের আউটপুট থাকবে, তারপরে ফার্স্ট হিডেন লেয়ারের আউটপুট, সেকেন্ড হিডেন লেয়ারের আউটপুট, আবার ফাইনাল আউটপুট কি হবে। ঠিক আছে স্যার আমরা কি স্যার ছবির জন্য স্যার যে ছবির পিএনজি ফাইল মতো আপলোড করবো নাকি পিডিএফ আপলোড করবো স্যার? পিডিএফ আপলোড করো। ওকে স্যার। ঠিক আছে, এবং ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ টুলস। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে ডিপ নিউরাল নেটওয়ার্ক কখন হচ্ছে এটা কি বোঝা গেছে? জি স্যার। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা ডিপ নিউরাল নেটওয়ার্কের একটা মডেল বা একটা কি একটা পিকচার আঁকা, সোজা কথা। তার মানে তুমি যদি এখানে আরেকটা লেয়ার দিয়ে দাও, দ্যাট বিকাম এ ডিপ নিউরাল নেটওয়ার্ক, রাইট? রাইট স্যার। ইয়েস স্যার। এই দুটো ইকুয়েশন বোঝে না এমন কেউ আছে ক্লাসে? ইয়া না বুঝলে কিন্তু খবর আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবে এইটার ওয়েট কত হবে? এইটার ওয়েট স্যার W01 ডাব্লিউ, এইটার ওয়েট জিরো আসলে কোথা থেকে? সরি স্যার W11 W1 1 W11 সুপারস্ক্রিপ্ট 1, জি স্যার। ঠিক না? জি স্যার। আচ্ছা, এইটার ওয়েট কত হবে বলো তো? এটা W21 স্যার। কেন 21 হবে? 12 হবে তাহলে স্যার। এইটার ওয়েট কত হবে? এইটারও W11 সুপারস্ক্রিপ্ট 2। জি স্যার। ওকে স্যার। খেয়াল করছো? এই সুপারস্ক্রিপ্ট দিয়ে কিন্তু সে সাইজ করে ফেলছে। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে লেয়ার কোথায়, কোন লেয়ারের ওয়েট। বাট এটাও W11, এটাও W1, বাট এটা সুপারস্ক্রিপ্ট 1, এটা সুপারস্ক্রিপ্ট 2। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার আজকে এতটুকুই থাক। একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। স্যার বায়াসটার জন্য কি আলাদাভাবে কোনো নিউরন থাকে না আমাদের, নাকি বায়াসটা এইভাবে আলাদা অ্যাড করে নিই? বায়াসের জন্য আমাদের নিউরন কেন থাকবে? প্রত্যেকটা নিউরনে তো বায়াস আছে। বায়াস আছে না? জি স্যার। এই বায়াস এখানে 4টা নিউরন আছে, 4টা নিউরনের জন্য 4টা লাইন আলাদা আলাদা বায়াস অ্যাড করতে হবে, যেটা এই ফিগারের মধ্যে অ্যাড করে নাই। বুঝতে পারছো? জি স্যার। তার মানে বায়াসটা বলতে আসলে সে ওয়েটটা বোঝাচ্ছে। এইটার ওয়েটটা, এইটার ওয়েটটা, এইটার ওয়েটটা, এইটার ওয়েটটা। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমি রেডি করতে পারছি। স্যার মিডের খাতা কি দেখা হয়েছে স্যার? দেখা হয় না, এই সপ্তাহে দেখতে পারবো না, এই সপ্তাহে বহুত ঝামেলার মধ্যে আছে। এই সপ্তাহে মনে হয় না পারবো, আগামী সপ্তাহে চেষ্টা করব। কারণ আমার ওই বৃহস্পতিবার দিন ভাবছিলাম খাতা দেখবো এই উইকেন্ডে, এই উইকেন্ড হচ্ছে আমার তোমার ওই A2 এর একটা ইসে কি তাদের ওয়ার্কশপে সারাদিন ব্যস্ত করে দিচ্ছে। আবার ডেফোডিল ইউনিভার্সিটি আমি হচ্ছে আবার তোমার ওদের ওই ফাইনাল ইয়ার ডিফেন্স প্রজেক্টের এক্সটার্নাল, সেখানেও আর একটা ঝামেলা আছে। জীবন মানেই ঝামেলা। আচ্ছা, তোমাদের একটা কনসেপ্ট আছে বায়াস এন্ড ভেরিয়েন্স, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। তো আজকে একটু বলি নরমালি ভেরিয়েন্স কি ইন মেশিন লার্নিং, দ্য ডিফারেন্স ইন ফিটস বিটুইন ডাটা সেট ইজ কল্ড ভেরিয়েন্স। সেটা আমি নেক্সট দিন এই আমাদের চতুর্থের মধ্যে আমি অ্যাড করবো, সমস্যা কিছু নেই। আর বায়াসটা হচ্ছে যেটা আমি বলেছি স্যার, বায়াস কেন দিচ্ছি? ইন মেশিন লার্নিং দ্য আইডিয়াল অ্যালগরিদম হ্যাজ লো বায়াস and can actually the model the true relationship, and it has the low variability by producing the constant, let's say, prediction across different data sets. আচ্ছা, নরমালি যেটা হয় তোমাদেরকে আমি বলছিলাম ফার্স্ট লেকচারে যে ডাটা সেট পাওয়ার পর ডাটা সেটকে আমরা তিনটা ভাগে ভাগ করি, রাইট? ট্রেনিং ডাটা, টেস্ট ডাটা, ভ্যালিডেশন সেট, তোমার হচ্ছে টেস্ট সেট। সো ট্রেনিং করার সময় এই ট্রেনিং এর যে প্যারামিটার গুলো আমরা টিউন করি, সেইটা টিউন করি কিন্তু থ্রু দ্য ভ্যালিডেশন সেট।
ঠিক আছে, যে ঠিক আছে আমি ট্রেনিং করার সময় আমার মডেলটাকে টিউন করার জন্য যে কোথায় কোন ওয়েট হবে বা কিরকম হবে সেগুলো আমরা ভ্যালিডেশন সেট দিয়ে আসলে ঠিক করি। ঠিক আছে, টেস্ট সেট, প্রথমে ট্রেনিং সেট, সেটা দিয়ে তো মডেলটা ট্রেন করলাম, তারপরে মডেলের ওই ট্রেন করার পরে প্যারামিটার টিউনিং এর জন্য উই ইউজ ভ্যালিডেশন সেট, রাইট? রাইট So after tuning the parameters by a weight গুলো tuning করা validation set এর পরে the model is ready and now we'll test the model performance based on test data। সেটা কিন্তু একদম আলাদা, সেই টেস্ট ডাটার পরে কিন্তু আসলে কিছু করার নাই। ব্যাপারটা বুঝতে পারছো? তো এখন এই মডেল অনেক সময় বায়াস হয়ে যায় ট্রেনিং সেট বা ভ্যালিডেশন সেটের উপরে, সেই বায়াসনেসটাকে দূর করার জন্য আসলে আমাদের এই বায়াস অ্যাড করতে হয়। এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আরেকটু বিস্তারিত বলবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তারপরে আচ্ছা বিফোর গোয়িং টু সিএনএন আমরা আসলে কি নিয়ে আলোচনা করব? এরপরে ধরো আমাদের এই লস ফাংশন নিয়ে কথা বলতে হবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা লস নিয়ে কথা বলবো, যে আসলে আমাদের লসটা কি। সে ধরো একটা নিউরাল নেটওয়ার্কের আউটপুটে তুমি চাচ্ছ একটা জিনিস, বা সে তোমাকে দিচ্ছে একটা জিনিস, তাহলে সে ধরো আউটপুটে তুমি চাচ্ছ ধরো 5, সে ফর এক্সাম্পল 5, বাট তোমার অ্যাকচুয়াল এটা হচ্ছে 5, বাট সে দিচ্ছে হচ্ছে 3, তার মানে তার মধ্যে একটা ডিফারেন্স আছে 2। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়াল যে তোমার ভ্যালুটা আর তোমার যে প্রেডিক্টেড ভ্যালুটা বা মডেলের যে প্রেডিকশন, এইটার ডিফারেন্সটাকে বলা হচ্ছে লস। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তার মানে the loss of our network measures the cost increase from incorrect prediction। তার মানে তুমি যে ভুল প্রেডিকশন করতেছো তোমার মেশিনটা, সেই মেশিনটার প্রেডিকশনটাকে কতটুকু লস হচ্ছে, এবং আমরা এগুলো নিয়ে কথা বলবো। যেমন ধরো তোমার এই বাইনারি ক্রস এন্ট্রপি লস, মিন স্কোয়ার এরর লস, এগুলো নিয়ে কথা বলবো। দেন উইল গো ফর ট্রেনিং এ নিউরাল নেটওয়ার্ক, সেখানে আবার লস অপটিমাইজেশন আছে। দেন উইল টক অ্যাবাউট গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট বুঝার পরে উইল টক অ্যাবাউট ইসকস কি ইস আরে আমার প্রনাউন্সিয়েশন ইসকস, আমার এটা স্টকিস্টিক গার্ডিয়ান ডিসেন্ট, স্টকিস্টিক স্টকিস্টিক বাঙালি হলে যে অবস্থা হয়, এই যে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট, স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা দেখবো। দেন হচ্ছে এদের এই দুইটার অ্যালগরিদম আছে, এই দুইটার স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটাকে আসলে ইন শর্ট আমরা বলি এসজিডি। এটা দেখার পরে হচ্ছে এই দুইটা অ্যালগরিদম দেখবো। তারপরে হচ্ছে আমরা ওই তোমার করব ব্যাচ নিয়ে কথা বলবো, মিনি ব্যাচ কি এগুলো দেখবো। তারপরে লাস্টলি ফাইনালি আমরা দুইটা টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মডেল ফিট করে ওভার ফিটিং বা আইডিয়াল ফিটিং, আন্ডার ফিটিং কি, এটা নিয়ে কথা বলবো, এন্ড রেগুলারাইজেশন কথা বলবো। দেন হচ্ছে আমাদের বেসিক নিউরাল নেটওয়ার্ক শেষ। তাহলে বেসিক নিউরাল নেটওয়ার্ক শেষ করতে হয়তো আমাদের আরো একটা ক্লাস লাগবে। দেন উইল গো ফর সিএনএন, আরএনএন এন্ড এলএসটিএন। ঠিক আছে, তাহলে এইটা যদি শেষ হয় দেন আমরা চেষ্টা করব যদি উই আর হ্যাপি উইথ দিস, তাহলে আমরা এরপরে কিছু ক্লাস্টারিং অ্যালগরিদম দেখবো। বা ধরো এছাড়া অন্য যে ডিসিশন ট্রি কি বলে অ্যালগরিদম গুলো আছে, যেমন এসভিএম ডিসিশন ট্রি, যেগুলো টোটাল অলরেডি আমার করা আছে। আমি জানি না আজকে মনে আমাদের কততম ক্লাস হলো, 16 ঠিক না? আজকে মনে 16 লেকচার। জি স্যার, 16তম ক্লাস। তো আমাদের 24টা ক্লাস হবে, তার মানে আমাদের আরো 8টা ক্লাস আছে। তো 8টা ক্লাসে আমি মনে হয় না কভার করতে পারবো। তো উই কোর্স যেমন ধরো এনএসএমএল লার্নিং কি বা ডিসিশন ট্রি বা তোমার ওই বেইজিয়ান ক্লাসিফায়ার কি, এগুলো হচ্ছে প্যাটার্ন রিকগনাইজেশনে পড়ানো হবে। তো আমরা আসলে দুইটা কোর্সকে মেশিন লার্নিং এন্ড প্যাটার্ন রিকগনাইজেশন, আসলে দুইটা কোর্সকে এভাবে আমরা কোর্স আউটলাইনে ভাগ করে নিচ্ছি। যে এই মেশিন লার্নিং এ আসলে আমরা ফোকাস করবো হচ্ছে রিগ্রেশন প্রবলেম এবং হচ্ছে তোমার ডিপ লার্নিং এর উপরে, আর প্যাটার্ন রিকগনিশন আমরা মানে ফোকাস করবো হচ্ছে ক্লাসিফিকেশন এবং ক্লাস্টারিং এর উপরে। বুঝতে পারছো? এবং ডিপ লার্নিং অলসো ক্লাসিফিকেশন প্রবলেম, কিন্তু ডিপ লার্নিং দিয়ে আসলে ওই প্যাটার্নে আসলে ডিপ লার্নিং নিয়ে কথা বলা হবে না। ক্লিয়ার জিনিসটা? ইয়েস স্যার। আচ্ছা, কয়টা বাজে এখন?
12টা স্যার। 12টা স্যার। 12টা 1, তার মানে আমাদের আজকে ক্লাস টাইম শেষ। আমি আচ্ছা, তোমাদের পাইথনে একটু কাজ বাকি আছে, ওই যে লজিস্টিক রিগ্রেশনের, সেটা আছে আমরা নেক্সট দিন দেখি, চেষ্টা করবো দেখতে পারি কিনা। ঝামেলা আছে, মানে দিস আর দ্য ভেরি ইন্টারেস্টিং। এখন এই যে তোমরা পড়তেছো, এই পড়াটা আসলে যেমন ধরো আমি কম্পিউটার সায়েন্স পড়ি, আমার না ভাল লাগে, তো আমি মানে খুবই মজা পাই এই যে ইকুয়েশন গুলো দেখা বা ভিজুয়ালাইজেশন করা, ইমাজিনেশন করা। আই ফিল রিয়েলি রিয়েলি ভেরি ইন্টারেস্টিং, এবং ভাল লাগে যে তোমার একটা জিনিস, একটা কমপ্লেক্স জিনিস বোঝা। ঠিক আছে, আজকে আমরা কোথায় শেষ করছি? এই পর্যন্ত না, এই যে এখানে শেষ করছি, রাইট? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখানে শেষ করছি, রাইট। তো নেক্সট দিন হচ্ছে আমরা এর থেকে আগে যাবো সামনে। আচ্ছা, এইখানে যদি তুমি বলো এটা কি, এটা হচ্ছে তোমার এই দেখো একটা ছবি, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, হিডেন লেয়ার 3, আউটপুট লেয়ার, বুঝতে পারছো? ইয়েস স্যার। এবং এইটা হচ্ছে তোমার ডিপ নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, অথবা এইটা, বুঝতে পারছো, অথবা এইটা। সো আলটিমেটলি, এবং তুমি দেখো যেমন এইটা দেখো, এখানে বলতেছে 6টা নিউরন আছে, 100টা নিউরন আছে, 500টা নিউরন আছে, 200টা নিউরন, 50টা নিউরন, আউটপুটে 2টা নিউরন। সো এর ভিতরে যে কি হচ্ছে এইটা কিন্তু আসলে আমরা জানি না, বুঝতে পারছো? বাট এটা কিন্তু সেম। যেমন এইটা হচ্ছে তোমার যে সিএনএন কি হয়, সিএনএন আমরা দেখবো, সিএনএন আসলে সে কি করে ফিচার গুলো এক্সট্রাক্ট করে সেটা আমরা দেখবো। ঠিক আছে, কিন্তু এগুলো তো মজা পাইতে হবে। তুমি যদি মনে করো যে আমার এগুলো কমপ্লেক্স লাগছে, আমি বুঝি না, দেন ইটস এ মানে সামথিং রং, তাহলে তোমার এই কম্পিউটার সায়েন্স পড়া বা মেশিন লার্নিং পড়া ইজ ডিফিকাল্ট। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে নিব? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, আমি তাহলে এইটা করি, এই হিরো, এই লোকটা তো এখন জয়েন করতেছে। আচ্ছা, তাহলে আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে দিই।